লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। মানে বলতে চাইছি যে আমার তো থালাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে ভার্নিশ কিভাবে করতে হয়, ভার্নিশ করলে কি হয়, ভার্নিশ করলে এই যে থালাগুলো, এই যে থালাটা অ্যাকচুয়ালি করেছি, এটা ভার্নিশ করলে তোমার হচ্ছে প্রিন্টগুলো আর কি, যে রঙগুলো আছে সেগুলো উঠবে না, থালাটা গ্লেজি হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। এটা দেখতে পাচ্ছ এখন আমি এখানে ভার্নিশ করিনি, এটা ভার্নিশ করব। তো আমি এই কেমিক্যালটা দেবো, কেমিক্যালটা দিয়ে ভার্নিশগুলো করব। প্রত্যেকটা বাটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি এঁকেছি। তার জন্য আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশটা দিয়ে আমি করব। আর এখানে আমি জল নিয়েছি, আর এই কেমিক্যালটা দিয়ে আমি ভার্নিশ করব। হ্যাঁ, এখানে বাচ্চাদের জন্য বলো, বয়স্ক বলো, সে যে কেউ বলো, এই থালাতে খেতে পারবে কিনা? হ্যাঁ, খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবুও যার মনে ডাউট আছে, তো এটা কলা পাতা এখানটা গোল করে কাটিং করে খাওয়ার সময় দিয়ে দিলে অসুবিধা নেই। তারপরে আবার কলা পাতা ফেলে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে তুমি আবার তুলে রাখতে পারবে। তো বাচ্চাদের জন্য আমি বলবো কলার পাতা দিয়ে দিলেই বেটার হবে। আর এমনি যদি নাও দেয় তাও অসুবিধা হবে না, ঠিক আছে? তো বাচ্চাদের জন্য আমার মনে হয় কলা পাতাটা দিয়ে দিলেই ভালো, দেখতেও সুন্দর লাগবে কলার পাতা। তো এটাকে আমি করব, সেটা তোমাদের আমি দেখাবো। গ্লেজ দিচ্ছে, দেখছো কতটা থালাটা গ্লেজ দিচ্ছে। এটা শুকায়নি, এটা শুকিয়ে গেলে আরো সুন্দর লাগবে দেখতে। গাইস, আমি প্রত্যেকটাতে কেমিক্যালটা দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ থালাগুলোর গ্লেজটাই আলাদাই লাগছে, এখনো শুকায়নি, শুকিয়ে গেলে আরো কালার সুন্দর চলে আসবে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর থালা বাটিগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করো।